হাই, এরপর আমরা সলিউশনের সিরিজ চলছিল, ঠিক আছে। সলিউশন সিরিজে এবার প্রথম সলিড ইন লিকুইড ডিজলভিং ব্যাপারটা হয়েছিল, সলিবিলিটির ব্যাপারটা, ঠিক আছে। এরপর নেক্সট হবে লিকুইড ইন লিকুইড, ঠিক আছে। তাহলে দেখে নাও, এরপরে নেক্সট হচ্ছে কি লিকুইড ইন লিকুইড হয়েছে। তার মানে কি সলভেন্টটা হবে কি, সলভেন্ট এ সমান এটাও লিকুইড, ঠিক আছে। সলিউট বি এটাও হবে কি লিকুইড। কি বুঝতে পারলে কিনা বলো, সলভেন্ট এ। আচ্ছা, তাহলে এবার কি করলাম, এই দুটোকে মিক্সিং করলাম, দিয়ে এরপর একে টেম্পারেচার নিয়ে মানে এরপর একে হিট করে দেখলাম। কেন হিট করলাম, তার কারণ হচ্ছে অনেক কিছু এর সম্বন্ধে স্টাডি করা হচ্ছিল। একটা স্টাডি হচ্ছে এর হিটিং ইফেক্ট, ঠিক আছে। আর সেখান থেকেই অনেক কাহিনী শুরু হলো, ঠিক আছে। সেটা কি, আচ্ছা সেটা একটা বিকার নেওয়া হলো, ঠিক আছে। দিয়ে তাতে কি করা হলো, লিকুইড দিয়ে দেওয়া হলো, এরকম লিকুইড ভর্তি দিয়ে দেওয়া হলো। তাহলে দেখো, দিয়ে এইখানে হিট চাপানো হলো, দিয়ে তখন কি দেখা হলো, সেই অবজারভেশনটা থেকেই কাহিনী অনেক শুরু হলো, ঠিক আছে। সেটা কি দেখো, এবং ওয়াটার মলিকুল বা কোনো লিকুইড সেগুলো তো একটা মলিকুল, তাহলে মলিকুল সারফেসে একটা মলিকুল থাকতে পারে, আর একটা ভেতরের দিকে এরকম মলিকুল থাকতে পারে, হ্যাঁ। তাহলে এই ভেতরের দিকে মলিকুলগুলোকে বলা হবে কি, এই ভেতরের দিকে মলিকুলগুলোকে বলা হবে বাল্ক মলিকুল। তাহলে একটা লিকুইডে কয় ধরনের মলিকুল থাকে বলে দেখি, দুই ধরনের। সেটা কি, এটা হচ্ছে বাল্ক মলিকুল, ঠিক আছে। আর এইটা হচ্ছে সারফেস মলিকুল, সারফেস মলিকুল। তাহলে দুই ধরনের, তাহলে এদের দু ধরনের প্রপার্টি আছে। তাহলে এক নম্বর, সারফেস মলিকুলের কী কী প্রপার্টি আছে দেখো, এগুলো লেসার ফোর্স অফ অ্যাট্রাকশন। কেন দেখো, এর উপরে কে আছে, হাওয়া, বায়ু। তাহলে এই মলিকুলগুলো কি এই মলিকুলের সঙ্গে অ্যাট্রাকশন করছে, ধরে রাখতে পেরেছে না। কিন্তু ভেতরের মলিকুলগুলো দেখো, ধরো এই মলিকুলটার ক্ষেত্রে দেখো, তাহলে এইটা 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 সবাই মিলে একে ফোর্স অফ অ্যাট্রাকশন করছে। কিন্তু সারফেস মলিকুলগুলোকে সবাই করছে কি, ভেতরের দিকে মলিকুলগুলো করছে, কিন্তু উপরের মলিকুলগুলো করছে না। তো কারণ কি, এর পরেই তো বায়ু আছে, ঠিক আছে। তাহলে এর লেসার ফোর্স অফ অ্যাট্রাকশন, লেসার ফোর্স অফ অ্যাট্রাকশন, লেসার ফোর্স অফ অ্যাট্রাকশন। দুই নম্বর, এটা কি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি মোর, কাইনেটিক এনার্জি মোর। যার অ্যাট্রাকশন কম তাহলে সে তো বেশি ছুটে বেড়াবে, কাইনেটিক এনার্জি মোর। কিন্তু বাল্ক মলিকুলারগুলোর কী বল দেখি, নিট ফোর্স কত বলো দেখি, নিট ফোর্স জিরো, নিট ফোর্স কত, জিরো। কারণ কি, এই মলিকুলটার ক্ষেত্রে এদিকে টানছে এদিকে টানছে এদিকে টানছে এদিকে টানছে এদিকে টানছে এদিকে টানছে এদিকে টানছে, তাহলে টোটাল ফোর্সটা কত, জিরো, স্টেবল হয়ে আছে, হয়েছে। তাহলে এই তাহলে বলো এইখানে এই এইখানে হিট করার ফলে কোন মলিকুলগুলো এসকেপ হবে বলো, বা ভেপারাইজ হবে বলো, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে কোন মলিকুলগুলো এসকেপ হবে, তাহলে এখানে ভেপারাইজ বা কোন মলিকুলগুলো, আচ্ছা স্পেলিং মিস্টেক হলে একটু দেখে নিও, হ্যাঁ, স্পেলিং মিস্টেক হলে একটু দেখে নিও। হয়েছে, কোন মলিকুলগুলো তাহলে ভেপারাইজ হবে, তাহলে সারফেস মলিকুলগুলো। ব্যাস, হিট করতে থাকলাম। তাহলে বলো, লিকুইডটা সময়ের সাথে সাথে কি ওয়েট কি করতে থাকবে, কমতে থাকবে। লিকুইড সময়ের সাথে সাথে ওয়েটটা কী হবে, কমতে থাকবে। কিন্তু আমি যদি এইখানে একটা পিস্টন লাগিয়ে দিই, এইখানে আমি যদি এইখানে একটা পিস্টন লাগিয়ে দিই, তাহলে বলো এই যে মলিকুলগুলো ভেপারাইজ হয়ে এরকম উঠবে, এরকম উঠবে, এরকম উঠবে, তারপরে আবার ধাক্কা খেয়ে এরকম নামবে, কি বলো, এরকম নামার চেষ্টা করবে। তাহলে বলো এই জায়গায় একটা প্রেসার সৃষ্টি হবে কিনা বলো, তাহলে এই মলিকুলগুলো একটা প্রেসার দিচ্ছে কিনা বলো। তাহলে এই প্রেসারকে বলা হয়, এটা মুছলাম, তাহলে এই যে প্রেসারটাকে বলা হয়, এই যে প্রেসারটা সারফেসে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ভেপার প্রেসার, ভেপার প্রেসার। কি বুঝতে পারলে কিনা বলো, এই সারফেসে যে প্রেসারটা দিচ্ছে তাহলে ভেপার প্রেসার। তাহলে এখানে দেখো লিকুইড আর গ্যাস একটা ইকুইলিব্রিয়ামে আছে কিনা বলো, সেই গ্যাসগুলো আবার লিকুইড হচ্ছে, আবার উঠছে, আবার হচ্ছে, তাহলে একটা ইকুইলিব্রিয়ামে আছে কিনা বলো। কি বুঝতে পারলে, তাহলে
কোন কন্টেনারে ভেপার প্রেসার আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে ক্লোজ কন্টেনার লাগবে। হ্যাঁ, ক্লোজ কন্টেনারেই আমরা কি বুঝতে পারি বলো, ভেপার প্রেসার। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে ক্লোজ কন্টেনার, তাহলে এগুলো ছবিগুলো এঁকে নাও। হয়েছে? মুছলাম, তাহলে এটা মুছলাম। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা এইখানে যদি শুধু অনলি সলভেন্ট নিতাম, তাহলে এর ভেপার প্রেসারকে কিভাবে ডিনোট করতাম? ভেপার প্রেসার এক ধরনের তো প্রেসার, তাহলে সলভেন্ট মানে কি? এ মলিকুল। তাহলে এর সাথে কি হতো? এর মাথায় একটা জিরো চলে যেত। এই জিরো মানে হচ্ছে কি বলো দেখি? এই জিরো সমান হচ্ছে অনলি অর পিওর স্টেট। পিওর মানে কি? একা। কি বুঝতে পারলে কিনা বলো? একা ছিল। আচ্ছা, এই জায়গায় যদি আমি আর একটা বালতিতে ধরো এই জায়গায় বি নিলাম, অনলি বি, তাহলে ভেপার প্রেসার অফ সলিউট পিবি, তাহলে কি লাগাতাম বলো? জিরো। এই কথাটার মানে কি? অনলি অর পিওর কে আছে? সলিউট। তাহলে ভেপার প্রেসারকে কিভাবে ডিনোট করতে হয় বুঝে নিলে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে বলেইছি পুরো সলিউশন শুরুর, যে বি মানে সবসময় সলিউট হবে, এ মানে হচ্ছে সলিউশন হবে। কি বুঝতে পারলে? তাহলে এটা ভেপার প্রেসার অফ কী হবে বলো? এটা হচ্ছে ভেপার প্রেসার অফ সলিউশন। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে এরপরে ভেপার প্রেসারের কটা ফ্যাক্টর আছে দেখে নাও। তাহলে মুছলাম। কি বুঝতে পারলে? ব্যাস, মুছে দিলাম। এবার হচ্ছে ফ্যাক্টর অফ ভেপার প্রেসার। হয়েছে? 1 নম্বর হয়েছে, ইট ডাজ নট ডিপেন্ড আপন সাইজ or shape and also size and shape of container and also amount of লিকুইড কতটা অ্যামাউন্ট নেওয়া হয়েছে তার উপর কোনো ডিপেন্ড করে না, বা সাইজ অ্যান্ড শেপ অফ কন্টেনারের উপর ডিপেন্ড করে না। হয়েছে? তাহলে ইট অনলি ডিপেন্ড ভলিউম অফ লিকুইড, নেচার অফ লিকুইড হয়েছে, আর টেম্পারেচার। কি বুঝতে পারলে কিনা বলো? এই 3টা জিনিসের উপরে ভলিউম অফ লিকুইড, নেচার অফ লিকুইড আর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তাহলে 3 নম্বর দেখো, তাহলে ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচারের গ্রাফ কেমন হবে? আচ্ছা, এটা দেখতে পাচ্ছি কিনা দেখে নিই। হয়েছে? তাহলে ভেপার প্রেসার অ্যান্ড টেম্পারেচারের গ্রাফ কেমন হবে বলো? এরকম। তাহলে টেম্পারেচার বাড়লে ভেপার প্রেসার বাড়তে থাকে। ঠিক আছে? তাহলে এই 3টা পয়েন্ট, আর একটা পয়েন্ট এটা মুছলাম। ঠিক আছে, তাহলে দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এবার হচ্ছে 4 নম্বর ভেপার প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু মলিকুল। হয়েছে? আর মেনলি হাইড্রোজেন বন্ডিং কন্ট্রোল করবে কে? মেনলি হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে? তাহলে বলো, একটা জল আর একটা জলের সঙ্গে কটা হাইড্রোজেন বন্ডিং করে জানো কি? 4টা। কেন করে? এটা কেমিক্যাল বন্ডিংয়ে পড়ানো হবে, মানে পড়ানো হয়েছে 11-এ। 4টে হাইড্রোজেন বন্ডিং করে। আর একটা ইথানল, ঠিক আছে, আর একটা ইথানলের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ডিং করে, একটা হাইড্রোজেন। তাহলে কে তাড়াতাড়ি ভেপারাইজ হবে বলো? তাহলে হাইড্রোজেন বন্ডিং সংখ্যা কম, তাহলে এ তাড়াতাড়ি ভেপারাইজ হবে।
তাহলে মেনলি হাইড্রোজেন বন্ডিং, তাহলে নম্বর অফ হাইড্রোজেন বন্ড লেস ভেপার প্রেসার বা ভেপারাইজ হওয়ার ক্ষমতা মোর। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? এই জন্য দেখবে কোনোদিন স্যানিটাইজার তো যুগ চলে গেল স্যানিটাইজারের, ঠিক আছে? তাহলে স্যানিটাইজার নিয়ে হাতে দেখবে ঘষবে, একটু পর উড়ে চলে গেছে। তার মানে কি এর ভেপার প্রেসার বেশি ছিল। ভেপার প্রেসার বেশি মানে কি উড়ে যাওয়ার ক্ষমতা বেশি, তাহলে বেশি। এবার পেট্রোল দেখবে রেখে দিবে, ফাঁকা হয়ে যাবে। এই জন্য গাড়ি রোদে রেখে দিলে দেখবে তার পেট্রোল ফাঁকা হয়ে যাবে। তার কারণ কি ওদের ভেপার প্রেসার বেশি, নিজের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক কম। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এগুলো ছিল সব ভেপার প্রেসার সম্বন্ধে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে ভেপার প্রেসার হলো, মুছলাম। তাহলে টেম্পারেচার দিয়ে হিট করতেই কি কাহানি চলে এলো দেখো। তাহলে মুছলাম, ভেপার প্রেসার হলো। এরপরে দেখো সাবস্টেন্স। আচ্ছা, সাবস্টেন্স আবার দুই প্রকারের হতে পারে। সেটা কি? একটা হচ্ছে ভোলাটাইল, হয়েছে ভোলাটাইল। আর একটা হচ্ছে কি নন ভোলাটাইল, হয়েছে যার পি और ভেপার প্রেসার ইজ ইকুয়াল, নন ভোলাটাইল নট ইজ ইকুয়াল টু কী হবে? 0। আচ্ছা, নন ভোলাটাইল যার ভেপার প্রেসার হবে 0, মানে হয়েছে। আচ্ছা, একটা ভোলাটাইল আর একটা নন ভোলাটাইল যার ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু 0, যে উপরে যাবে না তাহলে প্রেসার ক্রিয়েট করবে না, তাহলে তার 0। আর ভোলাটাইল মানে কি পি বা ভেপার প্রেসার, ভোলাটাইল মানে নট ইজ ইকুয়াল টু কত হবে? কি বুঝতে পারলে কিনা বলো? 0, হয়েছে। আচ্ছা, তাহলে নন ভোলাটাইল আর ভোলাটাইল হলো, হয়েছে। ভোলাটাইলের কে কে আসে দেখো, ওয়াটার, কোনো অ্যালকোহল, ঠিক আছে, ওয়াটার, কোনো অ্যালকোহল, কোনো বেনজিন, ঠিক আছে, কোনো টলুইন C6 টলুইন, ঠিক আছে, কোনো অর্গানিক কম্পাউন্ডগুলো, ঠিক আছে। আর নন ভোলাটাইল হচ্ছে কারা দেখে নাও, ইউরিয়া, এর ফর্মুলা হচ্ছে NH2CONH2, ইউরিয়ার ফর্মুলা। আর এর মলিকুলার মাস হচ্ছে 60, ক্যালকুলেট করে দেখে নেবে। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে গ্লুকোজ, হচ্ছে C6H12O6, এর মলিকুলার মাস হচ্ছে 180। 3 নম্বর দেখে নাও, 3 নম্বর হচ্ছে কি সুক্রোজ, হয়েছে, এ হচ্ছে C12H22O11, এর হচ্ছে 342, হয়েছে। 4 নম্বর হচ্ছে, 4 নম্বর এখানে লিখে দিলাম। 4 নম্বর হচ্ছে গ্লিসেরল বা গ্লিসেরিন, এটা হচ্ছে C3H8O3, এর হচ্ছে 92 মলিকুলার মাস। তাহলে তোমাদের সিলেবাসে এই 4টেই আছে, 4টে থেকেই কোশ্চেন আসে। কি বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, তাহলে একটা ভোলাটাইল আর একটা নন ভোলাটাইল সাবস্ট্যান্স দুই প্রকারের হতে পারে, একটা ভোলাটাইল আর একটা নন ভোলাটাইল, ঠিক আছে। তাহলে এটা দেখে নাও, তাহলে মুছবো এবার। হয়েছে। এরপরে এসো, এরপরে নেক্সট হেডিং হচ্ছে ভেপার প্রেসার অফ সলিউশন। ভেপার প্রেসার অফ সলিউশন, তাহলে সলিউশনে কে কে থাকে বলো? তাহলে সলিউশনে থাকে একটা সলভ্যান্ট, যাকে A দিয়ে ডিনোট করব অলওয়েজ। একটা থাকবে সলিউট, যাকে B দিয়ে ডিনোট করব। কি বুঝতে পারলে? যাকে A দিয়ে ডিনোট করব, B দিয়ে ডিনোট করব, হয়েছে। আর বোথ ভোলাটাইল, একেও ভোলাটাইল হিসেবে ধরলাম, একেও ভোলাটাইল হিসেবে ধরলাম, ঠিক আছে। তাহলে এইখানে একটা বালতি নিলাম,
তাহলে এর মধ্যে তাহলে সলভেন্ট দিলাম এ দিলাম সলভেন্ট। তাহলে এর সারফেসে শুধু কোন মলিকুল আছে, এ এ এ এ, তারপরে একে হিট দিলাম। তাহলে এইখানে একটা বিকার চাপিয়ে দিলাম, মানে পিস্টন চাপিয়ে দিলাম। তাহলে এইখানে যে ভেপার প্রেশারটা দেবে, এই জায়গায় যে প্রেশারটা দেবে, এই জায়গায় যে প্রেশারটা দেবে, তাহলে শুধু কার জন্য বলো? অনলি কে আছে? এটা অনলি এ আছে। তাহলে পি অফ এ ইন্টু 0। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইখানে আমি কি করব এবার? এইখানে করব আমি শুধু সারফেসে কোন মলিকুলগুলো থাকবে, বি 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 বি, ঠিক আছে। এখানে হিট দিলাম, তাহলে এখানে একটা পিস্টন চাপিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইখানে যে প্রেশারটা দেবে, তাহলে এইখানে যে প্রেশারটা দেবে অনলি কে দেবে বলো? অনলি বি, মানে সলিউট। তাহলে এটাকে কি লিখতে পারি? পি বি 0। তাহলে 0 মানে কি? অনলি অর পিওর স্টেট। পিওর মানে কি এর সঙ্গে কেউ মেশেনি। কি বুঝতে পারলে কিনা বলো? এবার আমি কি করলাম? এই দুটোকে মিক্স করে দিলাম, সলিউশন বানিয়ে দিলাম। কি বুঝতে পারলে কিনা বলো? সলিউশন বানিয়ে দিলাম এবং বোথ ভোলাটাইল। তাহলে বলো এর সারফেসে কোন মলিকুলগুলো থাকবে? ধরো এইটা চাপিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন সারফেসে কোন মলিকুলগুলো থাকবে বলো? কিছু এর মলিকুল থাকবে, কিছু এর মলিকুল থাকবে, কিছুর বি মলিকুল থাকবে কিনা বলো? তাহলে এটা হচ্ছে কি? এইটা হচ্ছে বি মলিকুল থাকবে, আর এইটা কোন মলিকুল থাকবে বলো? এগুলো হচ্ছে এ মলিকুল থাকবে। তাহলে এবার হিট করলাম, এবার এ মলিকুলগুলোও উঠে এরকম প্রেশার ক্রিয়েট করবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে বি মলিকুলগুলো এরকম উঠে প্রেশার ক্রিয়েট করবে কিনা বলো? তাহলে এইখানে আর কি পিওর থাকলো না, কারণ কি এ বি দুটো তো মিশে গেছে। তাহলে এখানে হবে, কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইখানে কি হবে? আচ্ছা মুছলাম, হ্যাঁ এটা মুছলাম। তাহলে এই জায়গায় কি হবে দেখো, তাহলে এইটা পি এ লিখতে পারি এখন। আচ্ছা, এইখানে যে বি মলিকুলগুলো উঠেছে, তাহলে কি লিখতে পারি? পিবি হয়েছে। আর এইটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে পি এ ডাইরেক্টলি প্রপোর্শনাল জাই অফ এ, আর পিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল জাই অফ বি। আচ্ছা, জাই জিনিসটা কি? তাহলে মুছলাম, এটা মুছলাম, হ্যাঁ। তাহলে দেখে নাও কি জাই মানে হচ্ছে, দেখো এইখানে ছিল টোটাল মলিকুল, তাহলে টোটাল থেকে বি ক্যালকুলেট করব, তাহলে শুধু বিগুলো উড়েছে। তাহলে ইন্ডিভিজুয়াল বাই টোটাল, তাহলে কি ফ্র্যাকশন চলে আসছে কিনা বলো? তাহলে জাই অফ বি মানে হচ্ছে, জাই অফ বি মানে হচ্ছে মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন ইন লিকুইড ফেজ, মোল ফ্র্যাকশন অফ লিকুইড ফেজ অফ সলিউট। আর মোল জাই এ মানে হচ্ছে কি? জাই এ মানে হচ্ছে সলভেন্ট, মোল ফ্র্যাকশন ইন, সব কিছু একই থাকবে সলভেন্টের। তাহলে এইটা হচ্ছে রাউল্টস ল, এই দুটোকে বলা হয় রাউল্টস ল, রাউল্টস ল। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা দেখে নিই একটু, দাঁড়া। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটাকে কি বলা হয়? রাউল্টস ল। বুঝতে পারলে? বুঝলাম। তাহলে এখানে দুজন ছিল আর পিওর লিখলাম না, P0 লাগালাম না, তার কারণ কি? মিশে গেছে তো, মিক্সিংয়ে কোনো দিন পিওর হয়? কি বুঝতে পারলে কিনা? ইন্ডিভিজুয়ালি থাকলে পিওর হয়। তাহলে এটা সব কিছু হলো, তাহলে মুছলাম। হয়েছে? তাহলে এবার দেখো, তাহলে আমি লিখতে পারি পি এ ইজুগাল টু জাই এ, আর পিবি ইজুগাল টু জাই বি। আচ্ছা, তাহলে প্রপোর্শনাল হাঁটাতে গেলে একটা কি আসবে? কনস্ট্যান্ট। তাহলে এটাও পিবি ইজুগাল টু কে ইন্টু জাই বি। আচ্ছা, এই কে এর ভ্যালুটা কত হবে বলো? কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে কে এর ভ্যালু কীরকম ক্যালকুলেট করবো? ধরো অ্যাজিউম করে নাও, ঠিক আছে, অনলি পিওর ছিল, অনলি বা পিওর সলভেন্ট ছিল, অনলি বা পিওর সলভেন্ট ছিল। তাহলে তখন আমি পি এর জায়গায় কি রিপ্লেস করতে পারতাম বলো দেখি? পি এ 0, যদি অনলি ইফ আমি ইফ বলছি, তাহলে পিওর এ থাকতো, তাহলে জাই অফ এর জায়গায় কত হতো বলো দেখি? 1। তাহলে পিওর কম্পাউন্ডের জাই কত হয় সবসময়?
1, কারণ কি দুটো মিক্স করলে 1 হয়, তাহলে টোটাল হচ্ছে কত 1। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে পিওর কম্পাউন্ডের যাই বা মোল ফ্র্যাকশন কত হবে? তাহলে ইন্ডিভিজুয়াল সেই ছিল, টোটালটাও সেই ছিল, তাহলে কত হবে 1। তাহলে এটা হলো। তাহলে এবার বসিয়ে দেখো, তাহলে পি এর জায়গায় কত বসবে? পি এ 0 এর জায়গায় রিপ্লেস হয়ে গেল, তাহলে এটা কি থাকলো কে, আর যাই এর জায়গায় কত বসবে 1, তাহলে কে সমান কত এলো বল দেখি? পি এ 0। আর এখান থেকেও ক্যালকুলেট দেখবে সিমিলারলি দেখবে কে সমান আসবে পিবি 0। কি বুঝতে পারলে কিনা বলো? বুঝলাম। তাহলে এটা লিখতে পারি কি এখন? এটা লিখতে পারি কি যে পি এ ইজুগাল টু পি 0 এ যাই এ। আবার এইটা লিখতে পারি কি পি বি ইজুগাল টু পি বি 0 ইন্টু যাই বি। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে পি এ ইজুগাল টু পি 0 এ যাই এ পি বি। কি বুঝতে পারলে কিনা বলো? আর এইটাই হচ্ছে কি রাউল্টস ল, এটাই হচ্ছে কি রাউল্টস ল। তাহলে এটা মুছলাম। তাহলে এটা লিখতে পারি কি পি এ ইজুগাল টু পি 0 এ ইন্টু যাই এ, মানে কি বলতে কি মোল অফ এ বাই মোল অফ এ প্লাস মোল অফ বি। তাহলে এটা লিখতে পারি। আর এটাও সিমিলারলি লিখতে পারি পি বি ইজুগাল টু পি 0 বি ইন্টু এন অফ বি বাই এন অফ এ প্লাস এন অফ বি, যেখানে এনটা হচ্ছে নম্বর অফ মোল। তাহলে এইটা হচ্ছে রাউল্টস ল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটাও রাউল্টস ল ফরম্যাটে, এটাও রাউল্টস ল ফরম্যাটে। তাহলে এটা হচ্ছে সলিউটের ক্ষেত্রে, এটা সলভেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে? তাহলে মুছলাম, মুছে দিলাম এটা। এরপর তাহলে কি, তাহলে দেখো এবার টোটাল প্রেশারটা কত হবে? তাহলে টোটাল প্রেশারটা কত ছিল? পি এ ইজুগাল টু পিবি। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? পি টোটাল। আর পি টোটালটাকে বলা হয় ডাল্টনস ল, নট রাউল্টস ল। পি টোটালটাকে বলা হবে ডাল্টনস ল। তাহলে পি এর জায়গায় বসাতে পারি পি এ 0 যাই এ প্লাস পিবি 0 যাই বি, বা এর জায়গায় বসাতে পারি পি এ 0 এন অফ এ বাই এন অফ এ প্লাস এন অফ বি প্লাস পিবি 0 এন অফ বি বাই এন অফ এ প্লাস এন অফ বি। কী লিখতে পারি কিনা বলো? তাহলে এটা লিখতে পারি 1 বাই এন এ প্লাস এন বি ইজুগাল টু পি 0 এ এন এ প্লাস পি 0 বি এন বি। লিখতে পারি কি? তাহলে এটাও একটা কি রাউল্টস ল, মানে ডাল্টনস ল। কি বুঝতে পারলে কিনা বলো? আবার ডাল্টনস লকে আরও অন্যভাবেও লেখা যায়, সেটা কি দেখে নাও। সেটা হচ্ছে কি, আমরা জানি যাই এ প্লাস যাই বি টোটাল 1। বুঝতে পারলে? তাহলে পি টোটাল সমান এটা লিখতে পারি পি এ 0 যাই এ প্লাস পি বি 0 ইন্টু 1 মাইনাস যাই বি, 1 মাইনাস যাই এ। কারণ কি যাই বি সমান লিখতে পারি 1 মাইনাস যাই এ, আবার যাই এ সমান লিখতে পারি 1 মাইনাস যাই বি। তাহলে এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে তাহলে এটা দেখে নিয়েছো? ব্যাস, তাহলে এটা মুছলাম। আচ্ছা, তাহলে এটা সমান লিখতে পারি তাহলে পি এ 0 যাই এ প্লাস পি 0 বি পি 0 বি। আচ্ছা, এই ফর্ম্যাটেই রেখে দাও, আর কোনো এটা ক্যালকুলেশন করার দরকার নেই। কি বুঝতে পারলে কিনা বলো? এই ফর্ম্যাটেই রেখে দাও যাই 0 এ। আবার পি টোটাল এটা লিখতে পারি কি পি এ 0 1 মাইনাস যাই বি প্লাস পিবি 0 যাই বি। তাহলে এই ফর্ম্যাটেও ডাল্টনস ল হতে পারে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে ডাল্টনস ল ব্যাপারটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা মুছলাম। এরপরে এসো ভেপার ফেজে। তাহলে এটা হয়ে গেল, যেখানে যাই এ যাই বি হচ্ছে মোল ফ্র্যাকশন ইন লিকুইড ফেজ। হয়েছে?
এবং আরেকটা ডাল্টনস ল আছে, সেটা কি ডাল্টনস ল। আচ্ছা, ডাল্টনস ল মেনলি টোটাল প্রেসার বা গ্যাস ফেজে, প্রেসার ইন গ্যাস ডাল্টনস ল বলেছিল। ঠিক আছে, তাহলে এইটা লিকুইড ছিল, তাহলে এইখানে লিকুইডের সারফেসের মলিকুলগুলো ছিল, এইখানে উঠেছিল, তাহলে এই জায়গায় মোল ফ্র্যাকশন কত হবে? তাহলে এটাকে বলে ওয়াই অফ এ সমান হবে পি অফ এ বাই পি টোটাল। এটা হচ্ছে ভেপার ফেজে মোল ফ্র্যাকশন, বা জাই অফ বি, না এটা হচ্ছে ওয়াই অফ বি হচ্ছে পি বি বাই পি টোটাল। আর পি টোটাল মানে এক্ষুনি পড়ে এলে পি জিরো এ যাই এ প্লাস পি জিরো বি যাই বি। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইগুলো অল অ্যাবাউট ভেপার প্রেসার সম্বন্ধে হয়ে গেল। কি ডাল্টন ল, কি ভেপার প্রেসার, ঠিক আছে, কি রাউলস ল। ঠিক আছে, এরপরে নেক্সট ক্লাসে কলিগেটিভ প্রপার্টি সম্বন্ধে আলোচনা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।